বেশ ভালো লাগছে ভাই, বেশ ভালো লাগছে, বিশ্বাস করবেন না। সাংবাদিকদের নাস্তার প্যাকেটে ৫,০০০ টাকা, বেশ ভালো লাগছে। তবে সব সাংবাদিকরা যে ওই টাকার লোভে যায় তা কিন্তু না। তবে কিছু কিছু সাংবাদিকদের জন্য এটা মজা, মজাই মজা। দেখুন, একটি সাংবাদিক যখন একটি সংবাদ সম্মেলনে যায় সেখানে নাস্তা পায়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তবে সেখানে যে কিছু মাল পানিও পায় সেটা কিন্তু একটি অন্য ব্যাপার। কেউ কেউ হয়তো সম্মানী দেয়, সেটা কিন্তু সম্মানীটা যদি সে ধরনের হয় নেওয়া যায়, কারণ সম্মানী দিয়েছে, যাওয়া আসার খরচ, সেটা কোনো ব্যাপার না। কিন্তু একটি ব্যাংক সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের টাকা দিচ্ছে, এটা কিন্তু একটা বিব্রতকর বিষয়। দেখুন, সাংবাদিকদের নাস্তার প্যাকেট খোলার পর ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ৫,০০০ টাকা করে দেওয়ার একটা অভিযোগ এসেছে। সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান খলিলুর রহমান। তিনি বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তার মিটিং আছে। কিন্তু তার আগে সাংবাদিকদের বলেন যে সাংবাদিকরা সবাই যেন এই ব্যাংক নিয়ে ইতিবাচক লেখেন, এমন আশাও করেন তিনি। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে। সংবাদ সম্মেলনে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ন্যাশনাল ব্যাংক হচ্ছে আপনাদের ব্যাংক। এখন এই যে ৫,০০০ টাকা লেখা দেখার পর কিছু কিছু সাংবাদিক ওখান থেকে ওই প্যাকেট আর নেয়নি, না নিয়ে তারাই কিন্তু এই ৫,০০০ টাকার বিষয়টি তুলে এনেছে। এক সাংবাদিক কিন্তু সরাসরি একটি গণমাধ্যমকে বলেছেনও যে আমি খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি। এ বিষয়ে এনবিএলের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খানের সঙ্গে কয়েকটি গণমাধ্যম যোগাযোগ করেছিল, তবে তিনি সেখানে মন্তব্য করেননি। ২০২২ সালে ৩,২৮৫ কোটি টাকা লোকসানের পর ২০২৩ সালে ১,৪৯৭ কোটি টাকা লোকসানের মুখে পড়ে এই ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে এই ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১২,৩৬৮ কোটি টাকা। এটি ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ২৮.৯২%। এখন কথা হলো যে কিছু কিছু তথ্য বলছে যে ব্যাংকিং খাতে সবচেয়ে লোকসানে পড়া এই ব্যাংক। এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের যে নতুন বোর্ড, সেই নতুন বোর্ডও কিন্তু বলেছে যে তারা আরেকটি তথ্য দিয়েছে যে তারা শেয়ার হোল্ডারদের মাধ্যমে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যাই হোক, বিনিয়োগ করবে কি করবে না সেটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে যে সাংবাদিকদের ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে এটা নিয়েই সমালোচনার ঝড় উঠছে কিন্তু।